সম্মানিত মুসলিম একরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শাওয়াল মাসের তৃতীয় জুমা। আজকে আমরা আলোচনা করব মৃত্যুর পর মানুষের বর্জকি হায়াত বা জীবন। বর্জকের এক অর্থ হল পর্দা। মৃত্যুর পরে মানুষ কোন অবস্থায় রয়েছে, মানুষের জ্ঞানের ইন্দ্রিয়ের অনুভূতির বাহিরে, এটা পর্দার মধ্যে, আড়ালের মধ্যে রয়েছে। এই জন্য ওই জগৎকে বলা হয় বারজাকি জগৎ বা বারজাকি হায়াত বা জীবন। মহান আল্লাহ তাআলা এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের বরজাকি হায়াত বা জীবন সম্পর্কে যাহা বলেছেন, আমরা যারা সুন্নি রয়েছি আমরা এগুলোকে বিশ্বাস করি। মুসলমানদের মধ্যে সবচেয়ে জঘন্য ফেরকায়ে বাতেল এটা হলো মুতাজিলা। তাহারা কোরআনে কারীম এবং হাদিস শরীফে থাকার পরেও কোনো বিষয় যদি তাহাদের আকলে না ধরে, ইন্দ্রিয় গ্রাহ্য যদি না হয়, এগুলাকে তাহারা মানে না, বিশ্বাস করে না। এই জন্য কোরআনে কারীম এবং হাদিস শরীফের অগণিত বিষয়কে, যেমন কবরের শান্তি অথবা শাস্তি, ফুলসেরাত, মুনকির নকিরের সুয়ালের জবাব, এই অগণিত বিষয়কে তাহারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ মিন জালিক। তো আমরা গত জুমাতেও বারজাকি হায়াত বা জীবন সম্পর্কে আলোচনা করেছি। আজকেও আমরা ইনশাল্লাহ বলবো। আন যায়েদ ইবনে সাবিতিন কল বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতান লি বানি নাজ্জারে আলা বাগলাতিন লাহু ওয়া নাহনু মাহু। যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, যে রাসূল সাল্লাম বনি নাজ্জার গোত্রের বাগানের মধ্যে একটি খচ্চরের উপরে আরোহী অবস্থায় ছিলেন। ইজ হাদাত বিহি, হঠাৎ খচ্চর লাফিয়ে উঠল। রাসূল সাল্লাম তো খচ্চরের উপরে আরোহী, খচ্চর কি করলো? লাফিয়ে উঠলো, লাফ দিল। ফাকাদাত তুলকিহি, যে এমনভাবে লাফ দিল যে রাসূল সাল্লামকে তাহার পৃষ্ঠ থেকে মাটিতে ফেলে দিবে, এমন উপক্রম হয়েছে। ওয়াইজান আকবরুন সিত্তুন আও খামসাতুন, যে ওই জায়গার মধ্যে 6টি অথবা 5টি কবর ছিল। ওই যে জায়গার মধ্যে খচ্চর লাভ দিয়েছে, ওই জায়গার মধ্যে 6টি অথবা 5টি কবর ছিল। ফকালা মাইয়ারিফু আসাবা হাযিহিল আকবর, রাসূল সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কে আছে এই কবরবাসীদেরকে চিনে, অর্থাৎ কাদের কবর এখানে রয়েছে তাদেরকে চিনে, এমন কে তোমাদের মধ্যে রয়েছে? ক্বালা রাজুলুন আনা, এক ব্যক্তি বলল যে হ্যাঁ আমি চিনি। ক্বালা, রাসূল সাল্লাম বলেন যে ফা মাতা মাতু, যে তাহারা কখন মৃত্যুবরণ করেছে অথবা কোন অবস্থায় মৃত্যুবরণ করেছে? ক্বালা ফিশ শিরকে, ওই ব্যক্তি বলল যে হ্যাঁ তারা শিরিকের মধ্যে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ তাহাদের আকীদার মধ্যে শিরিক ছিল, অথবা জমানাটা ছিল কি জমানায় শিরিক কুফুরের, রাসূল সাল্লামের আগমনের পূর্বে। ফকালা ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা, রাসূল বলেন যে এই উম্মতের জন্য কবর সমূহেতে এখানে পরীক্ষা করা হবে। রাসূল সাল্লাম বলেন যে তোমরা তো হলো উম্মতে মুহাম্মদী, এই উম্মতে মুহাম্মদীকে কবরের মধ্যে পরীক্ষিত হবে, তাদেরকে পরীক্ষা করা হবে। ফাওলাউলা আন লা তাদাফানু লা দাউতুল্লাহা আন ইউসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
কবরের যে পরীক্ষা এটা যে কত ভয়াবহ, যে তোমরা যদি দাফন না করতে, এমন যদি আশঙ্কা না হইতো, যে অবশ্যই আমি আল্লাহর নিকটে দোয়া করতাম যে আমি যেমনভাবে কবরের ফিতনা, কবরের আযাব দেখতেছি, তোমরাও যেন এমন দেখো, আল্লাহর নিকটে আমি দোয়া করতাম। অর্থাৎ যে কবরের যেই আযাব, যে ফিতনা এইটা আছে, আমি দেখি, কিন্তু তোমরা দেখো না। হ্যাঁ, এইটা এই কারণে একটা গত জুমাতে বলছি, এটা একটা ঈমানের বিষয়। আরেকটা হইল যে এই কবরের ফিতনা যদি মানুষ দেখতো, তাহলে তাহারা জেনে, হ্যাঁ, শুনে তাহারা একজন ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করতো না, এমনি কি উপরে রেখে দিত। হ্যাঁ, এই কারণে আমি আল্লাহর কাছে দোয়াও করি না, তোমরাও কবরের আযাবকে দেখতেছ না। হ্যাঁ, সুম্মা আকবালা আলাইনা বেওয়াজিহি, অতঃপর রাসূল সাল্লাম তাহার চেহারা মুবারকরে আমাদের দিকে মনোনিবেশ করলেন, অর্থাৎ আমাদের দিকে রাসূল সাল্লাম মনোনিবেশ করে বললেন যে ফাকালা তাওয়াজু বিল্লাহি মিন আযাবিন নার, যে তোমরা আল্লাহ তাআলার নিকটে জাহান্নামের শাস্তি থেকে তোমরা ফানা চাও। কী কর, কারণ জাহান্নামের শাস্তি এটা কি ভয়াবহ শাস্তি, এইটার থেকে তোমরা আল্লাহর কাছে এই ফানা চাও, হ্যাঁ, পরিত্রাণ চাও। ক্বালু নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, রাসূল সাল্লামের কথা মতেন সাহাবায়ে কেরামরা বললেন যে আমরা মহান আল্লাহর নিকটে জাহান্নামের আযাব থেকে এই পরিত্রাণ চাইতেছি। ক্বালা তাওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবরে, যে তোমরা এই আল্লাহর নিকটে কবরের আযাব থেকে কি চাও, পরিত্রাণ চাও। ক্বালু, সাহাবায়ে কেরামরা বললেন যে নাউযু বিল্লাহি মিন আযাবিল কবরে, যে আমরা কবরের আযাব থেকে আল্লাহর নিকটে ফানা চাইতেছি, হে আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব দিয়েন না। ক্বালা, এরপর রাসূল বলেন যে তাওয়াজু বিল্লাহি মিন ফিতানে মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে সমস্ত ফিতনা প্রকাশ্য, যে সমস্ত ফিতনা গোপন, এগুলো থেকে তোমরা আল্লাহর নিকটে ফানা চাও। ক্বালু নাউযু বিল্লাহি মিনাল ফিতানে মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লামের কথা মতে তাহারা বলেন যে আমরা এই যে সমস্ত ফিতনা প্রকাশ্য এবং যে সমস্ত ফিতনা গোপনীয়, এগুলো থেকে মহান আল্লাহর নিকটে আশ্রয় চাইতেছি। ক্বালা তাওয়াজু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, যে তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার নিকটে সাহায্য চাও। ক্বালু নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, তো সাহাবায়ে কেরামরাও বললেন যে আমরা মহান আল্লাহর নিকটে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাইতেছি। এইটা মুসলিম শরীফের হাদিস। এবং একটা হাদিস শরীফে আছে, কবরের মধ্যে এত ভয়াবহ ফিতনা, রাসূল বলেন যে দাজ্জালের ফিতনা থেকেও আরও ভয়াবহ। কিভাবে? যখন কবরের মধ্যে ব্যক্তিকে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার রবকে, এই শয়তান সেখানে তার সুরত ধারণ করে, হ্যাঁ, নকল আল্লাহর সুরত ধারণ করে সে নিজের দিকে ইঙ্গিত করে বলবো যে আনা আনা আনা। হ্যাঁ, তাহলে এই যে ফিতনাটা, এই যে দুনিয়ার মধ্যে, এইটা কি ভয়াবহ, এই যে ফিতনা যে দাজ্জালের, আরে শেষ জমানায় দাজ্জালের ফিতনা হবে না? দাজ্জাল কে যাহারা রব মানবে না তাদেরকে হত্যা করে ফেলবে। এই জন্য মানুষকে, বেশিভাবে মোমেন মুসলমানকে ঈমান হারা করার জন্য মৃত্যুর আগে শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে, ওই মুহূর্তেও তাহাকে ঈমান হারা করার জন্য আপ্রাণ চেষ্টা করে। আর সর্বশেষ যেটা, এটা কোনটা? কবরের মধ্যে।
আন আবি হুরায়রাতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাম ইজা উকবিরাল মাইতু আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন একজন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, আতাহু মালাকানে, তাহার নিকটে আসে দুইজন ফেরেশতা, আসওয়াদানে, তাহাদের গায়ের রং হলো কালো, আজরাকানে, এবং তাহারা নীল বর্ণের, চক্ষুগুলো হলো কি নীল বর্ণের। মানুষ যদি বেশি কালো হয়, যেমন র্যাবের পোশাক কী হয়? কালো। এর মধ্যে যদি আবার নীল বর্ণের চক্ষু হয়, এটা আরও কি ভয়ঙ্কর। হ্যাঁ, এই জন্য দুইজন ফেরেশতা কালো আকৃতির নীল রঙের চক্ষুওয়ালা, ইউকালু লি আহাদিহিমা, এই দুইজনের একজনকে বলা হয় আল মুনকারু, ওয়ালিল আখিরিন নাকির, আরেকজনকে বলা হয় নাকির। তাহলে দুইজন ফেরেশতা যে আসে, তাহাদের শরীরের রং কিরম এবং তাহাদের নাম কি, এইটা পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে দিয়েছেন। ফায়াকুলানে, হ্যাঁ, এখানে একটা কথা গত জুমাতে আমরা বলছি, মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, এইটা হইল সচরাচর মানুষকে, মুসলমানকে কি করা হয়? কবরস্থ করা হয়। কারণ তাকে এই নতুন কাপড় পরিধান করে সসম্মানে তাহাকে কবরস্থ করা হয়। কবরস্থ না করে যদি তাহাকে আগুনে ফুরেলায়, তাহলে কি তাকে তাকে প্রশ্ন করা হবে না? তাকে কি আযাব দেওয়া হবে না? তাকে কি শান্তি দেওয়া হবে না? আরে কোনো মুমিন মুসলমানকেও তো ফুরে লাইতে পারে। হ্যাঁ, এইটা হইল এই কবরের কথাটা হইল, এটা কি সচরাচরের কথা। আর এই বিশেষ কোনো কারণে যদি আগুনে ফুরে ফেলে, অথবা মাছে গিলে ফেলে, অথবা বাঘে খেয়ে ফেলে, যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সেখানেই তাহাকে জীবিত করা হবে, সেখানেই তাহাকে প্রশ্ন করা হবে, সেখানেই সে যদি শান্তির উপযোগী হয় শান্তি, শাস্তির উপযোগী হলে শাস্তি। এইটা আমাদের কাইফিয়ত, ধরন সম্পর্কে আমাদের অজানা, ধরন সম্পর্কে আমাদের কি অজানা। ফায়াকুলানে, অতঃপর দুই ফেরেশতা বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, মোমেন ব্যক্তিকে কবরে বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে, রাজুল ফি হাজার রাজুল, কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে, কয়টি প্রশ্ন করা হবে, এইটা নিয়ে হাদিস শরীফে কিছু মতানৈক্য রয়েছে। কোনো হাদিস শরীফে রয়েছে 3টা করা হবে, কোনোটার মধ্যে আছে যে 2টা করা হবে, কোনোটার মধ্যে হয়েছে 1টা করা হবে। যেখানে আছে 1টা করা হবে, এটা হইল 1-এর ভিতরে 3 রয়েছে। 1-এর ভিতরে কি এমন কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের মধ্যে বাহ্যিকে যদি প্রশ্ন 1টা, এটার মধ্যে প্রশ্ন আছে 3টা। আবার এমনও উত্তর আছে, এক উত্তরের মধ্যে 3ও প্রশ্নের উত্তর হয়ে যায়। তো যেটার মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে যে এখানে দেখাইয়া বলবে এই ব্যক্তি সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বলবে যে রাসূলুল্লাহ, তাহলে কয়টা আছে? 3টা আছে। রাসূল ও আল্লাহ, আল্লাহ রাসূল, এখানে আল্লাহকেও কি করা হয়? মানা হয়, রাসূলকেও মানা হয়। আর রাসূল যিনি, তিনির ধর্ম হলো ইসলাম, তিনি ধর্ম কি? ইসলাম। এখন এই আবার যেখানে আছে 3টার কথা, তো 3টার কথা যেটা আছে, এইটার মধ্যে তৃতীয়টা যে প্রশ্ন, এইটা হইল কি মেইন। মার রাব্বুকা বললে এইটি যদি হয়ে যেত, তাহলে তো আর কোনো প্রশ্নের দরকার নাই। তো মার রাব্বুকা, আল্লাহকে রব মাননেওয়ালা অনেক ব্যক্তি আছে, অনেক ধর্মওয়ালারা আছে।
দিনকে ইসলাম মানার এরমও কি আছে, অনেক ব্যক্তি রয়েছে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে ঈমান আননেওয়ালা কমিল। এই জন্য জটিলদার প্রশ্ন কি শেষে, হ্যাঁ, এই জন্য বলছে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে। ফাইয়াকুলু, তো এখন মোমেন বলবে হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। আশহাদু, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাইয়াকুলানে, অতঃপর দুইজন ফেরেশতা বলবে কাদ কুন্না নালামু আন্নাকা তাকুলু হাজা, যে আমরা অবশ্যই জানতাম তুমি এমন উত্তর দিতে। যেমন যাহারা বিজ্ঞ শিক্ষক, তারা ছাত্রের চেহারা দেখে বলতে পারে সে বাড়ির থেকে পড়াটা শিখাইছি কিনা, চেহারা দেখলে কি বলতে পারে। হ্যাঁ, আর যাহারা বলতে পারে না তারার কি দেখা, চেহারা দেখা। তো এই জন্য দুইজন ফেরেশতা মোমেনের এই সঠিক উত্তর শুনে তাহারা বলবে যে আমরা জানতাম তুমি এমন উত্তর দিবে। সুম্মা ইউফসাহু লাহু ফি কাবরিহি সাবউনা যারান ফি সাবঈনা, অতঃপর তার কবরকে প্রশস্ত করা হয়। ইউফসাহু লাহু, তার জন্য কবরকে প্রশস্ত করা হয়। কিরম প্রশস্ত? এই দৈর্ঘ্যে 60, প্রস্থে 60 গজ, দৈর্ঘ্যে না বলেছি, দৈর্ঘ্যে 70, প্রস্থে 70 গজ। যদিও আমরা বাহ্যিকে অল্প একটু জায়গার মধ্যে ব্যক্তিকে দাফন করে আনছি, দাফন করেছি, কিন্তু এই ব্যক্তির, মুমিন ব্যক্তির সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন 70 গজ দৈর্ঘ্য 70 গজ প্রস্থ কবরকে প্রশস্ত করা হয়। সুবহানাল্লাহ। এখন আবার কেহ কেউ এটার ব্যাখ্যাতে বলছে 70 সংখ্যাটা এইটা হইল অধিক বুঝানোর জন্য, হ্যাঁ, অধিকতর বুঝানোর জন্য, এটা সংখ্যার মধ্যে সীমিত নহে। সুম্মা ইউনাব্বারু লাহু ফিহি, অতঃপর তাহার জন্য কবরে আলোকিত করা হয়। কবরের মধ্যে কি করা হয়? আলোকিত করা হয়। তাইলে অর্থাৎ তার কবরের মধ্যে আল্লাহ তাআলা নেয়ামতের ব্যবস্থা করেন। সুম্মা ইউকালু লাহু, অতঃপর তাহাকে বলা হয়, তাকে ওই যেই মুমিন ব্যক্তি কবরের মধ্যে সঠিক উত্তর দিতে পারলো তাকে বলা হয় নাম, তুমি ঘুমাও। হ্যাঁ, মানুষের কিন্তু ঘুম এইটা হইল বড় এক শান্তি। যত ধরনের শান্তি আছে, কোনটা কিসের কি? ঘুম একটা বড় শান্তি। কারণ দুনিয়াতে এই ব্যক্তি, মুমিন ব্যক্তি কত ঘুমা ছিল ইবাদতে, কত কষ্ট করেছে, এখন তাহাকে কবরের মধ্যে বিশ্রামের আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। যে বলছে নুম বা নাম দুটোটাও জায়েজ আছে। যে ফাইয়াকুলু, অতঃপর মুমিন ব্যক্তি বলবে আরজু ইলা আহলি, যে আমি আমার পরিবারের নিকটে ফিরে যাব, পরিবারের নিকটে কি ফিরে যাব। ফা উখবিরুহুম, অতঃপর আমি তাদেরকে সংবাদ দিব যে আমি যে তোমাদেরকে ছেড়ে কবরের জগতে এসেছি, আমি যে শান্তি আছি, আমার জন্য চিন্তা করিও না। এইটার সংবাদ দেওয়ার জন্য মুমিন ব্যক্তি কবরের মধ্যে আল্লাহর কাছে কি করব? আরজি করব, আবেদন করবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে বলবে যে না, তোমাকে আর ফিরে যাইতে হবে না। ফাইয়াকুলানে, অতঃপর উভয় ফেরেশতা তাকে বলবে নাম কা নাওমাতিল আরুস, যে তুমি ঘুমাও নতুন দুলার নেয়। বাসর ঘরের মধ্যে, বাসর ঘরের মধ্যে এখানে ঘুমানটা কেমন? তাহার ঘরকে সাজানো হয়, হ্যাঁ, উন্নত মানের
এই গালিচা, হ্যাঁ, পোশাক, হ্যাঁ, আতর, এগুলোর কি করা হয়, ব্যবস্থা করা হয়। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মুমিন ব্যক্তির বরজুকি হায়াতের যে ধরনটা বর্ণনা করতে যেয়ে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নতুন দুলার ন্যায় তাহারকে সসম্মানের ব্যবস্থা করা হয়। তো এই বলছে যে আল্লাযী লা ইউকিজুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, এমন নতুন দুলা যে ব্যক্তি তাহার নিকটে সবচেয়ে বেশি প্রিয়, ওই ব্যক্তি ছাড়া তাকে কেহ জাগ্রত করে না। হ্যাঁ, অত কি নিজ স্ত্রী বা হ্যাঁ একবারে যদি আরও যদি কেহ যদি নিকটে থাকে, সে ঘুমাইয়ে রয়েছে। হ্যাঁ, এই কারণ বাসর ঘরের মধ্যে তো সবাই যাওয়ারও তো কি নাই, অনুমতি নাই। হাত্তা ইয়াবাসাহুল্লাহু মিন মাজ্জাইহি জালিকা, হ্যাঁ, এবং সে এই আরাম আয়াসে এই শুধু 1-2 দিন না, এই ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিয়ে কবর থেকে তাহাকে যেই শরীর নিয়া মৃত্যুবরণ করছে, ওই শরীর নিয়া কবর থেকে উঠার আগ পর্যন্ত এইভাবে সে এখানে আরাম আয়াসে সে থাকবে। হাত্তা ইয়াবাসাহুল্লাহু মিন মাজ্জাই জালিকা ওয়াইন কানা মুনাফিকান, আর ব্যক্তি যদি হয় মুনাফেক, মুনাফেক কারে কয়, বাহ্যিকে ইসলাম আছে, পোশাকে, কথাবার্তায়, আমলে আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে মুনাফেকদের আমল মোমেন মুসলমান থেকে আরও বেশি হয়, বাহ্যিক চাকচিক্যময় হয়। হ্যাঁ, কলা সে বলবে সামিতুন নাসা ইয়াকুলুনা কাওলান ফাকুলতু মিসলাহু লা আদরি। ওই মুনাফিকরা যখন বলবে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে দুনিয়াতে, এই মুনাফিকে বলবে আমি মানুষদেরকে বলতে শুনেছি এমন কথা, এইটাই বলতাম, লা আদরি, আমি জানি না। অর্থাৎ নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ এইটারে স্বীকৃতি না দিয়া লোকেরা যা কইতো এগুলে কই, আমি কিন্তু জানি না। এইটাও তো নেফাকি। ইমানের বিষয়টা কি? ইমানের বিষয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, অন্যজনে কয় দেখিয়া কই, অথবা আজকে কইতাম না আগামী দিন কয়াম, এরকম কি ইমানের বিষয় নেই? ইমানের বিষয়গুলো কি না এখানে, আরে এরকম কি আকায়েদের কিতাবের মধ্যে আছে আনা মুমিনুন ইনশাআল্লাহ। অনেক আকায়েদের ইমামরা বলছেন যে কয় এইটাও সঠিক ইমান না, আমি মুমিন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে, এটাও কি না সঠিক মুমিনের লক্ষণ না, বরং আমি মুমিন লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। তো এই জন্য দেখবেন আমরা যখন রাসূল সাল্লামের সম্মানের কথা কই, এত কি দরকার আছে কবরের মধ্যে কোনো এটি জিগাইব নি? হ্যাঁ, রাসূল সাল্লাম সাফায়াত করব, হ্যাঁ, রাসূল সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, রাসূল সাল্লাম অতুলনীয় অদ্বিতীয়, এটি কোনো কবরের মধ্যে জিগাইব নি? দেখবেন যারা বাতিল তারা কি করে এগুলো, কারণ তার এটি শুনলে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে। বরং না, এই 3 ফস্তের মধ্যে সমস্ত কিছু আছে। মার রাব্বুকা, রবকে, এই রব আল্লাহ বললে শুধু আল্লাহ না, এই আল্লাহ তাআলার সিফত জাত যাহা আছে, গুণাবলী সমস্ত কিছুকে মানার নামে আল্লাহ। দিন বলতে কি? আরে দিন বলতে ধর্মীয় যাহা কিছু আছে, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে আহকাম আরকান যা আছে সবগুলার সমন্বয় হইল কি দিন। তাহলে এটার মধ্যে ওমা দিনুকা, কেহ যদি এই দুনিয়ার মধ্যে নামাজের ফরজকে অস্বীকার করছে,
সব কিছুকে মানছে, অথবা জাকাতকে অস্বীকার করছে, সব কিছুকে মানছে, তাহলে দিন মানা হয়েছে নি? এই জন্য ওয়ামা দিনুকার মধ্যে নামাজের কথা আসেনি, রোজার কথা আসেনি। হ্যাঁ, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৃতীয় যে প্রশ্ন, এইটার মধ্যে যিনি আল্লাহর রাসূল হইবেন তিনি আমাদের মতন সাধারণ মানুষ না, দোষে গুণে গড়া, রক্তে মাংসে গড়া সাধারণ একজন মানুষ। এরম আকীদা যে ব্যক্তি কয় তিনি কি রাসূলুল্লাহ হনের উপযোগী? আরে তিনি কি রাসূলুল্লাহর উপযোগী? বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? একজন নবীর মর্যাদা, নবী ছাড়া যত আল্লাহর ওলি আছে সমস্তের মর্যাদা একত্র করলেও একজন নবীর সমতুল্য হবে না। এইটা হলো সঠিক আকীদা। আম্বিয়া কেরামরা মাসুম, আম্বিয়া কেরামরা কি মাসুম, নিষ্পাপ। তাহলে এই সমস্ত আকীদা রাখলে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন যাইবে? হ্যাঁ, এই জন্য মুনাফেকে কইব কি, লোকেরা যেটা কইছে এইটা কইতাম, অর্থাৎ আমি এইটার মধ্যে যে দৃঢ় এমনটা নহে। নাউজুবিল্লাহ মিন জালিক। ফাইয়াকুলানে, অতঃপর মুনকার নাকি দুইজন ফেরেশতা বলবে, কাদ কুন্না নালামু আন্নাকা তাকুলু জালিক, যে আমরা জানতাম হে মুনাফিক তুমি যে এমন উত্তর দিবে। ফায়ুকালুলিল আরদে, অতঃপর জমিনকে বলা হবে, তার জন্য ওই মুনাফিকের জন্য কি বলা হবে? এতা ইমি আলাইহি, বলা ইউকালুলিল আরদে এলতা ইমি আলাইহি, হে জমিন এই মুনাফিকের জন্য তুমি সংকুচিত হয়ে যাও, সেফে যাও। এই কবর সংকুচিত হওয়া এইটাও আকায়েদের কিতাবে আছে, আছে এইভাবে। অধিকাংশের কথা হলো কবর সংকুচিত হয়ে যাওয়াটা এইটা মুমিন, মুসলমান, কাফের, মুশরিক সবার জন্য। মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলছেন সবার জন্য হইল কবর সংকুচিত হওয়াটা সবার জন্য হবে না, একরকম হবে না। যাহারা মুমিন মুসলমান তাহাদের জন্য কবর সংকুচিত হওয়াটা এটা আরামদায়ক হইব, আর যাহারা কাফের মুশরিক তাহাদের জন্য এইটার শাস্তি রইব। তিনি একটা উদাহরণ দিছেন যে কবরের মধ্যে, কবরে কেন সংকুচিত হইব, চাপ দিয়ে কেন দিব? তেই কোরআনে কারিমও আছে, হাদিস শরীফে আছে, ব্যক্তিকে যেখানের মাটি দ্বারাতে তার শরীর গঠিত হইছে সেখানে তার কবর হইব। আপনারা বুঝেছেন এটা? তাহলে মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন মুমিন দীর্ঘদিন ধরে তো সে যেখানের মাটি সেখান থেকে দুনিয়ার মধ্যে আসিল, বিচ্ছিন্ন আসিল। এখন যখন মুমিন ব্যক্তি কবরে যাইব, এইটা মার মতন, মা তার সন্তানকে দীর্ঘদিন ধরে হারাইছিল, হারানোর পরে খাওয়ার পরে মায় কি করছে? আরে জড়াইয়া ধরছে সন্তান রে, এইটা কি হইব? এটা তাকে শান্তি দেওয়ার জন্য। এই জন্য কবরের মধ্যে যেই সংকুচিত হওয়া, কবর যে ছাপ দিব, মুমিন মুসলমানের জন্য এইটা মার নেয়। কোন মা? ওই মা যেই মা সন্তান এইটা আনুগত্য ছিল, কি ছিল? আবার মার যদি অবাধ্য হয়, মা ওই করছে, অবাধ্য হওয়ার কারণে তাকে শাস্তি দেওয়ার জন্য তো কি করে ধরে, এই ধরাটা কি শান্তি না শাস্তি? এটা কি শাস্তি। এই জন্য কাফের মুশরিক তাহারা যখন কবরে যাবে, হ্যাঁ, দীর্ঘদিন তুই অবাধ্য আছিলি, এখন কবর কি করবে? তাকে চাপ দিয়ে, হ্যাঁ, তাকে কি করবে? শাস্তির ব্যবস্থা করবে। ফাতাল তাইমু আলাইহি, তো আল্লাহ রাব্বুল আলামিন কবরকে বলবে,
বলবেন যে হে কবর এই মুনাফেকরে তুমি চাপ দাও, অতঃপর কবর তাহাকে চাপ দিবে। কেমন চাপ? ফাতাক্তালিফু আদলাউহু, এই এক পার্শ্বের হাড় অপর পার্শ্বে চলে যাবে, এমনভাবে চাপ দিবে এক পার্শ্বেটা কী হবে, কেউ এক পার্শ্বেটা এক পার্শ্বে গেলে গিয়া কত ভয়াবহ অবস্থা হবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। ফালা ইয়াজালু ফিহা মুআজ্জাবান, এই মুনাফেক কবরের মধ্যে এই শান্তির মধ্যে থাকতে থাকবে। হাত্তা ইয়াবাসাল্লাহু মিন মাজ্জাই জালিকা, যতক্ষণ না তাহাকে আল্লাহ রাব্বুল আলামিন এই তার কবর থেকে পুনরায় এই শরীরে উত্থিত করা না হয়। তাহলে এই কবরের মধ্যে শাস্তি, এইটাও কিন্তু সাময়িক সময় না, বরং এটা কি ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত। আর কবরের মধ্যে যে শান্তি, এইটাও কিন্তু অল্প সময়ের জন্য না, এটাও কি ওই ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুঁক দেওয়ার পূর্ব পর্যন্ত। এই হাদিসটা তিরমিজি সহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আনিল বারা ইবনে আজিবিন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি। বারা ইবনে আযেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাম বলেন যে মোমেন ব্যক্তিকে যখন দাফন করা হয়, দাফন করার পরে ইয়াতিহি মালাকানে, তাহার নিকটে দুইজন ফেরেশতা আসে। ফায়ুজলিসানিহি, অতঃপর তাহাকে বসানো হয়। তারে সে নিজে বসে না, তারে বসায়। হ্যাঁ, দুই ফেরেশতা কি করে তাকে শোয়ার থেকে বসায়। তো এই গত জুমাতে আমরা বলছি যে এইটা এই বসানোটা, তার শান্তি শাস্তি, এগুলো আমাদের আকলের বাহিরে, এটা আলাদা একটা জগৎ। আলাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাহাকে আলাদা দেহ, আলাদা কি দেহ, অথবা তাহার যেই দেহটাই আছে এইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়ে এইটাকেই আল্লাহ তাআলা বসাইবেন, এটার মধ্যে শাস্তি দিবেন, এটার মধ্যে শান্তি দিবেন। আরেকটা কথা, দুনিয়ার মধ্যে আমরা শান্তি অথবা শাস্তি পাই দেহের মধ্যে কি করলে, আরে দেহের মধ্যে আঘাত করলে, তাহলে আমরা কি করি, এই পাই, শাস্তি পাই, কষ্ট পাই। আবার এই যদি কোনো আমাদের ইন্দ্রিয়ের মধ্যে যদি কোনো শান্তির কিছু হয়, তাহলে আমরা কি পাই, শান্তি পাই। কিন্তু কবরের জগতের কথাটা কোনো মুহাদ্দিসিনের কেরাম বলছেন এইটা হলো উল্টা, যে রুহের মধ্যে শান্তি দিবে, রুহের মধ্যে শাস্তি দিবে। এইটা দেহ এটা যেখানে থাকো, যে অবস্থা কো, সেখানে এইটা শান্তি অথবা শাস্তি দিবে। কথাটা বুঝেছেন আপনারা? এটা কারণ এইটা হলো বরজুকি হায়াত, কবরের জিন্দিগি, এটা আলাদা না। তাই দুনিয়ার মধ্যে দেহের মধ্যে ইয়া করলে, এই আঘাত করলে কি পাই না, এই শাস্তি পাই, কষ্ট পাই। কেন? রু আছে বলে। কি আছে বলে? আছে বলে। আর মরার পরে রু মনে হয় মৃত্যু হয়ে গেছে গিয়া। মরা কি? মৃত্যু হইল যে দেহ থেকে রুটা বের হয়ে যাওয়া। রু তো আছে, তো ওই রুয়ের মধ্যে শান্তি অথবা শাস্তি দিলে দেহ যেখানে যে অবস্থায় থাকুক না কেন, সেখানে সেই অবস্থায় তার শান্তি অথবা শাস্তি হবে। ফাইয়াকুলানে, মুনকার নাকির উভয়জন লাহু তাহাকে বলবে, মার রাব্বুকা, তোমার রব কে? ফাইয়াকুলু রাব্বি আল্লাহ, অতঃপর ব্যক্তি বলবে আমার রব আল্লাহ। ফাইয়াকুলানে লাহু, অতঃপর মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হবে। মৃত ব্যক্তিরা কোন মৃত ব্যক্তি? মুমেন। হ্যাঁ, মা দিনুকা, তোমার দিন কি?
ফাইয়াকুলু, সে বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ফাইয়াকুলানে মা হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তোমাদের মধ্যে যেই এই ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ফাইয়াকুলু হুয়া রাসূলুল্লাহ, অতঃপর সে বলবে তিনি আল্লাহর রাসূল। আল্লাহর কি? শোনেন, যত গুণ আছে সকল গুণের এই এই উচ্চাঙ্গের গুণ হলো রাসূল। এটা কি? রাসূল। কারণ আল্লাহ তাআলার প্রেরিত, আল্লাহ তাআলার কি? প্রেরিত, মনোনীত। ফায়াকুলানে লাহু, তো কথাটা এই জন্য বললাম রাসূলুল্লাহ এটা বললে এইটার অধীনে যত গুণ আছে সব গুণ আছে। কেহ কারোর যদি বলে যে আপনি কিএ ফাস, যদি বলে যে আমি এমএ ফাস, তাহলে এই কথা কোন লাগবো নি? কেউ মেট্রিক পাস করছেন নি, আইএ পাস করছেন নি, জিজ্ঞান লাগবো বিএ পাস করছেন নি? কারণ এমএ ফাসে এই কথার মধ্যে মেট্রিক আইএ বিএ আছে, তো কথা বুঝেছি। হ্যাঁ, এই জন্য উত্তর কোন রইব? তিনি আমাদের মতন সাধারণ লোক, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য রাসূলুল্লাহ এই গুণের মধ্যে যত গুণ রয়েছে সমস্ত গুণ রয়েছে। তাই দুনিয়ার মধ্যে যদি একজন ব্যক্তি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল গুণকে না মানে তাহলে রাসূলুল্লাহ কইতে পারবো না। ফায়াকুলানে লাহু, অতঃপর উভয় ফেরেশতা এই মোমেন ব্যক্তিকে বলবে ওয়ামা ইউদরিকা, এই তুমি কিভাবে এইটা জানলে যে তিনি যে আল্লাহর রাসূল, এটা তুমি কিভাবে জানলে? ফায়াকুলু, এই মোমেন ব্যক্তি বলে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, যে আল্লাহর কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ হিসাবে কি করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে, এটা আমি জেনেছি। এই হিসাবে আমি কি তিনি যে আল্লাহর রাসূল এটা আমি জানছি। আর মুনাফিকে কইব কি? মানুষেরা যেটা কইছে। ফা আমানতু বিহি, অতঃপর আমি তাহার প্রতি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু, এবং অন্তরে দৃঢ় বিশ্বাস করছি। দেখেন দুইটা কথা, আমানতু ঈমান আনছি, কিন্তু এবং এইটার মধ্যে সীমিত না, একটা হলো ঈমান, একটা হলো আকীদা। ঈমান আনলাম, ঈমান আনার পরে এইটার মধ্যে অন্তরে দৃঢ় থাকা, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, এটা হলো আকীদা। এটা কি? আকীদা। হ্যাঁ, কেউ এমনি একটা জিনিস রাখলাম, দুইটা রশি এমনি একটা আরেকটার মধ্যে রেখে দিছি, এটার কত টান দিলে বিচ্ছিন্ন হয়ে যাব। যখন গিটটা দিয়ে রাখে, আরে দুইটা রশি একটা আরেকটার মধ্যে কী করছে? গিট্টুনি কয় না, কিতা কয়? গিট্টু দিছেন, তাহলে এটারে কি এই টান দিলে ছুটতে যাইব? ছুটতো না। এই আকদুন থেকে এইটারে কয় গিটটা দৃঢ়ভাবে, আবার ফস করে গিটটা দিলে এটা গিট্টু হইতো না, দৃঢ়ভাবে যে গিটটা দেয় এইটার নাম কি? আকীদা। এই জন্য আমাদের ঈমানের সাথে সাথে এটা কি করতে হইব? আকীদাও রাখতে হবে। আকীদা কোন সময় জানেননি? যখন ঈমানের সাথে এই যে বিষয়টার প্রতি ঈমান আনলাম, এইটার দলিল আদিল্লা যখন আমি জানবো, তাহলে এইটা বাতিলে আমার এই ঈমান থেকে বিচ্যুতি করার জন্য যতই যুক্তি তর্ক দোক, এইটা আমারে ধরতো না। আমি আমারটার মধ্যে কী থাকতাম? দৃঢ় থাকতাম। হ্যাঁ, গিট্টানে দিয়ে লেছি। আরেকটা জিনিস, যে জিনিস গিট্টা দিয়ে থায় এটা সবসময় থায়, এরম হইতে পারে এখন একটু ঈমান আনছে, হ্যাঁ, আরেকজন যুক্তি দিয়ে লাইছে, এরপরে এটার থেকে কি সরে গেছি গা, তাহলে এটা ঈমান আসিল কি নাই? আকীদা নাই।
হ্যাঁ, এই জন্য আমরা এই ইমানের বিষয়গুলোকে বেশি বেশি বর্ণনা করি দলিলা দিল্লা দিয়া। কেন? যারা ফেরকায় বাদেল আমরার যে গিটটার মধ্যে আছি, যে ইমানের দৃঢ়তার মধ্যে আছে, বাতেলরা যেন কুমন্ত্রণা দিয়া এটার থেকে সরাইতে না পারে। এই জন্য ইদানিং কিন্তু কিছু কিছু আহলে হাদিসরা কয় আকীদার কথা তো কোরআন হাদিসে নাই। ইর কথা আছে, ইমানের কথা আছে। ভাই কোরআন হাদিস ধারণ লাগতো না। কোরআন হাদিস যারা ভালো বুঝছে, হ্যাঁ, 1000 বছর আগের আকীদার ইমামগণ আকীদার কথা লিখে গেছেন। বিশেষভাবে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ফিকহে আকবর এটা শুরুই করছেন আকীদার কথা দিয়া। ফাযালিকা কাউলুহু ইউসাব্বিতুল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিতে আল আয়া। কই এইটাই ওই কবরের মধ্যে যে মুমিন ব্যক্তি তাহাকেও তো শয়তানে কুমন্ত্রণা দিবে, সেখানেও ফেতনার মধ্যে ফালাইবে, যে ওই মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে দুনিয়ার মধ্যে সে যেভাবে ইমান আকীদার মধ্যে দৃঢ় ছিল, কবরের মধ্যে ফেতনার সম্মুখীন হইও সে ইমানের মধ্যে দৃঢ় থাকবে। এইটা আল্লাহ তাআলার রহমতে। কিসে? হ্যাঁ, এই জন্য আমাদেরকে দোয়াতে এই কথা বলতে হবে যে হে আল্লাহ, কবরের ফিতনা থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। কলা রাসূল বলেন যে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, অতঃপর আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, আন সাদাকা আবদি, যে আমার বান্দা এটা সত্য বলেছে। ফাআফরিশু মিনাল জান্নাহ, অতঃপর তোমরা তাহার জন্য জান্নাতের ফরশ, জান্নাতের বিছনার তোমরা ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং তাহার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করো। আমরা যেই পোশাক, হ্যাঁ, এটা তো কিছুদিন পরে নষ্ট হয়ে যাইব না, এই নষ্ট হইলে কোনো অসুবিধা নাই। তাহার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করা হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, অতঃপর এবং তাহার জন্য তোমরা জান্নাতের দরজা খুলে দাও। তার কবর, তার যে কবর এবং জান্নাত তো কোথায়? এটা কি দুনিয়াতে? এটা তো আলাদা আল্লাহর একটা কি জগৎ। তো ওই জগতের যে জান্নাত, এই তাহার কবরের মধ্যে একটা দরজা খুলে দেওয়া হবে। কেউ জানালা খুললে, দরজা খুললে যেরকম আলো বাতাস আসে, তো এই জন্য তার জান্নাতের সাথে তার কবরের একটা সংযোগ হয়ে যাবে। ফায়ুফতাহু, অতঃপর এই এখানে খোলা হবে, অর্থাৎ এই কবরের সাথে জান্নাতের দরজা খোলাবে। কলা ফাইয়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, অতঃপর তাহার কবরে জান্নাতের বাতাস, জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখে গেছে অনেক আল্লাহর ওলি, বিশেষভাবে আমি নিজেও দেখছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই কবরের অনেক দূরে, এখানে সুঘ্রাণ বের হয়। সুঘ্রাণ কি বের হয়? যাও, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ এই বিষয়গুলো আরও বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরজুকি যে হায়াত, মৃত্যুর পরে যেই জীবন, এইটা সম্পর্কে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোরআন এবং হাদিসের আলোকে যে আকীদা, এটা পোষণ করে আমাদেরকে মুমিনে কামেল হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করে দাও।